মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের ব্যবস্থাপনায় পরিষেবা প্রদানের জন্য দমকল কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ সূচনা হলো ডোমকলে। ডোমকল মহকুমায় কোথাও কোনো অগ্নিকাণ্ড হলেই দ্রুত ব্যবস্থা নিতে আর সমস্যা থাকলো না। কি বললেন মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা, দেখুন। জরুরি সময় দ্রুত পরিষেবা না পেয়ে ঘটে যেতে পারে বড়সড় অঘটন, আর সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়েই এবার দমকল কেন্দ্র থেকে পরিষেবা প্রদানের শুভ সূচনা হলো। মহকুমা হওয়ার পর এবার এই প্রাপ্তিতে খুশি ডোমকল জুড়েই। শনিবার অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের ব্যবস্থাপনায় পরিষেবা প্রদানের জন্য দমকল কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ সূচনা হয়। এই পরিষেবার প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা। ডোমকল মহকুমায় কোথাও কোনো অগ্নিকাণ্ড হলেই দ্রুত ব্যবস্থা নিতে আর সমস্যা থাকলো না, জানালেন মন্ত্রী জাকির হোসেন। পুরো 26 জন জুড়ে কোনো জনের দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারে, সেই কারণে আমাদের শ্রমিক ভাতিজার উদ্যোগে এই দমকলে ফায়ার ব্রিগেড হলো এলাকার মানুষ প্রতিটা 26 জন মানুষ এই সহযোগিতা পাবে। আমাদের সুজিতদা আপনারা দেখেছেন কলকাতায় যতগুলো হয় উনি সরাসরি নিজে গিয়ে পৌঁছায় মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনি সবসময় চাই মানুষের কাজ হোক, বাংলার মানুষ জেনে কোনো রকম কোনো অসুবিধা না থাকে। স্বাস্থ্য পরিষেবার উন্নতি থেকে এবার অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রেও ডোমকলের মানুষ পরিষেবা পাবেন, যা অত্যন্ত আনন্দের, জানাচ্ছেন জেলা পরিষদ সভাধিপতি। যে ডোমকলে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পালন করতে এসে আইসিডিএস এর ওয়ার্কাররা, আইসিডিএস এর হেল্পাররা, আমাদের যে সমস্ত দিদিমণিরা আছে, হেলথ দিদিমণি, তারা কিন্তু কেউ তাদের বাচ্চাকে সেই দিন পালস পোলিও টিকাকরণ কর্মসূচি খেতে দেয়নি। পার্শ্ববর্তী রানীনগর, শেখপাড়া, জলঙ্গি, এই বিশেষ করে 4টে ব্লকের মানুষ, যার 80% মানুষ হচ্ছে মুসলিম কমিউনিটি, সেই এলাকার মানুষের কাছে ধীরে ধীরে আমাদের কাছে যে গভর্নমেন্টের যে উদ্দেশ্য, গভর্নমেন্টের যে সাফল্য, সেটা কিন্তু দমকলের বুকে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। পুরকর্তা থেকে জনপ্রতিনিধি সকলেই এই পরিষেবা কেন্দ্রের সূচনায় উচ্ছ্বসিত। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলেই অভিমত তাদের। দমকলে আমরা হদ্দম দেখি যে গম চাষের সময় গ্রামগঞ্জে আগুন লাগে এবং দমকল ফোন করলে বহরমপুর থেকে আসতে, যেহেতু রাস্তা অনেক দূর, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে, আস্তে আস্তে সব পুড়ে যায়। কিন্তু এখন আর সেই সমস্যা হবে না। এই দমকলে ফোন করার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে দমকল গিয়ে হাজির হবে। আগুনকে কেন্দ্র করে নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সারানপুরের বিঘার পর বিঘা জমি পুড়ে গেছে। ধুলাউড়ির কাশীপুরের কথাও সত্যি। প্রতি মুহূর্তে শুধু ডোমকল ব্লকে নয়, এই ডোমকল সাব ডিভিশনে এটা আমাদের একটা সমস্যা ছিল। কারণ ডোমকল সাব ডিভিশন থেকে বহরমপুর প্রায় 35 কিলোমিটার রাস্তা, যাতায়াতের এই সময়ের মধ্যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। তাই আমি এই দপ্তরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এই ডোমকল মহকুমার হেড অফিসের কাছে এই ধরনের একটি অফিস হওয়ার জন্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।